এই তো মৃত্যু, কি দিয়ে এড়াবে এ অমোঘ বিধানকে? হঠাৎ একদিন হজরত আজরাইল আলাইহিস সালাম আসবেন তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে। সেদিন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাকে। ফেরার আর কোনো পথ নেই। দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে, পরকালের দুয়ার খুলে গেছে। তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত, বড় বড় হয়ে উঠেছে, গলা শুকিয়ে গেছে, চামড়ার ভেতরে মাংসে মজ্জায় শিরা উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে। আহ, সে কি যন্ত্রণা! কই, কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না। তোমার স্বজন, কত আত্মীয়, শরীদ হিতাকাঙ্ক্ষী, কেউ তো তোমাকে এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না। যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন, সে মহান রবকে ভুলেছিলে তুমি। কি সে তোমাকে এত উদাসীন করে রেখেছিল? কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় পরম প্রভুকে? যাদের জন্য ভুলেছিলে মহান প্রভুকে, তারা আজ কোথায়? তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটুও তো কমিয়ে দিতে পারছে না। দেখো, কারা তোমাকে মুগ্ধ করেছিল, তারা আজ উদ্ধার করুক তোমায়। যন্ত্রণা কমিয়ে দিক তোমার। ধন সম্পদ, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ক্ষমতাধর নেতা, কোথায় আজ তাদের ক্ষমতা? ভুল ভেঙেছে তোমার? আহ, কদিন আগে যদি ভাঙতো তোমারে ভুল, তুমিও তো ছিলে দুনিয়ায়। আলো বাতাসে ঘুরে বেড়িয়েছ অবলীলায়। কত মৃতদের জানাজা পড়েছ, কত মৃতকে কাঁধে করে কবরস্থ করেছ। আর আজ মৃত্যুদূত এসেছে, ছটফট করছ, ঘামছ, পিপাসায় তুমি কাতর। সাত সমুদ্র পানিতেও তোমার পিপাসা মিটবে না। প্রাণ এসে হাজির হয়েছে গলায়, আটকে আছে কাঁটার মতো, দম নিতে পারছ না। ধোকায় ছিলে তুমি। তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের ঘর। প্রিয় ভাই ও বোন আমার, আমরা দুনিয়ার সামান্য যশ খ্যাতি পেয়ে খুব খুশি হই, সম্পদ পেয়ে খুশি হই, মগ্ন হয়ে পড়ি বড় বড় আশা নিয়ে। আরে ভাই, স্বপ্নের ঘোরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি, অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘাড়ে। আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ। থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা, রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন, কেউ বা স্ত্রী, সন্তানরা এতিম, স্ত্রী বিধবা, বাবা মা সন্তান হারা। এক সময় এ দেহ জমিনে মিশে যায়, হাড় মাংস সব জমিন গ্রাস করে। শুরু হয় পরকালীন জীবন। এক সময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায়, ভুলে যায় সবাই। এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব, অল্প সময়, মাত্র কয়েক বছর। অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই, চিরস্থায়ী সে জীবন। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? সুতরাং এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করেননি, বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন।